রাখতেই হবে, কারণ আজ মৌসুমের শীতলতম দিন। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপট কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 14.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলার পারদ 10 থেকে 11 ডিগ্রির ঘরে, অর্থাৎ শীতের মৌসুম শীতলতম দিন। আজ মৌসুমের সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রীতি রয়েছে, কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, হাওয়া অফিস কি বলছে, কতদিন এই তাপমাত্রা থাকবে, আরো কি ঠান্ডা পড়তে পারে? দেখো, অবাধ পশ্চিমের হাওয়া এবং তার জেরে রাজ্য জুড়ে কার্যত শীতের আমেজ। এবং তুমি যেমনটা বলছিলে যে একেবারে বর্ষের শীতলতম দিন আজকে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি যে তাপমাত্রা তা কম রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এরকমই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। হাওয়া অফিস যেমনটা বলছে যে 14.8 এমনটাই এখনকার তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং কলকাতার ক্ষেত্রে। পরবর্তীতে আগামীকাল কিন্তু এই টেম্পারেচার আরও কমতে পারে, তবে বেশি হেরফের হবে না। 4-5 দিনের মধ্যে যে টেম্পারেচার এখন দেখা যাচ্ছে, যে তাপমাত্রা এখন দেখা যাচ্ছে, তেমনটাই কিন্তু দেখা যাবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও রোমাঞ্চকর এই ওয়েদার হয়ে উঠবে, কারণ এই সময় একেবারে ঘুরতে যাওয়ার মোক্ষম সময়। দার্জিলিংয়ের ক্ষেত্রে একেবারে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ওখানে সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মালদার ক্ষেত্রে 10 ডিগ্রিতে নেমেছে সেই তাপমাত্রা। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখন কোনো সিস্টেম বা কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আগামী 4 থেকে 5 দিন এই রকমই তাপমাত্রা থাকবে, ফলে শীত অব্যাহত থাকবে 4 থেকে 5 দিনের জন্য। তমশ্রী। বেশ প্রীতি, আর কলকাতার মানুষজন কি বলছে, কারণ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5। শীতপ্রেমী মানুষদের বক্তব্য শুনি। ঠান্ডা লাগছে, অনেকটাই ঠান্ডা আছে, এইবার একটু বেশি তাড়াতাড়ি পড়ে গেছে। ভালো লাগে, আমার শীতকাল ভীষণই ভালো লাগে, ভালো লাগছে। খাওয়া দাওয়া ভালো লাগে, পিঠে পুলি সবকিছুই ভালো লাগছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সোয়েটার পরে ভালো লাগছে। এবার বিভিন্ন জেলার দিকে নজর রাখতেই হবে, কারণ আগুন পোহাতে শুরু করেছে মানুষজন। পুরুলিয়াবাসী, কারণ পুরুলিয়ার শীতের আমেজ এবং শীতলতম দিন একদিকে কলকাতায়। পুরুলিয়ার টেম্পারেচার কত এই মুহূর্তে, ঠিক কি ছবি পুরুলিয়াতে জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, দার্জিলিং এর টেম্পারেচার 5, পুরুলিয়ার টেম্পারেচার এই মুহূর্তে কত? দেখো, জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে এসছে এবং এই তাপমাত্রা আগামী দিনে আরও নামবে বলে মনে হচ্ছে। এবং একেবারেই পুরুলিয়ায় শীতে কাঁপছে। সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ফলে শীতের সকালের ছবিটা ঠিক একই রকম এবং ব্যাপক ঠান্ডা। এক কথায় আমরা কথা বলেছিলাম পুরুলিয়ার বাসিন্দাদের সাথে, তাদের যে বক্তব্য, যারা বয়স্ক মানুষ তাদের খুব সমস্যা হচ্ছে এবং ছোটরা যাদেরকে স্কুল যেতে হচ্ছে বা বাইরে বেরোতে হচ্ছে তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তবে যে ঠান্ডা পড়েছে তাতে একেবারেই জুবুথবু অবস্থায় জেলার মানুষ। এই ঠান্ডা সারাদিনই থাকছে। পুরুলিয়ার ক্ষেত্রে বিগত দিনে আমরা দেখেছিলাম সকালে এবং সন্ধ্যের দিকে ঠান্ডাটা থাকতো, বেলা বাড়লে ঠান্ডাটা কমতো, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আজ থেকে ঠান্ডাটা সারাদিনই রয়েছে। এখন এই মুহূর্তেও ঠান্ডা প্রচুর রয়েছে এবং এই ঠান্ডা আগামী দিনে আরও বাড়বে। এবং শীতের যেমন আমরা ছবি দেখি, একেবারে ভারী শীত বস্ত্র পরে সবাই বেরোচ্ছে। সকালের দিকে রাস্তাঘাট কার্যত অনেকটাই ফাঁকা হয়ে থাকছে, তার কারণ সকালের দিকে ব্যাপক ঠান্ডা থাকছে, হালকা কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে। ফলে জেলা জুড়ে একটা শীতের আমেজ রয়েছে এবং এই শীতকে একদিকে যেমন মানুষ উপভোগ করছে, বয়স্কদের সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু পাশাপাশি পর্যটকদেরও ভিড় দেখা যাচ্ছে এই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বেশ, পুরুলিয়ার ছবি দেখলাম, শহর কলকাতার ছবি দেখলাম, কিন্তু পানাগড়ে কত টেম্পারেচার, পানাগড়ের আবহাওয়া কেমন জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, পানাগড়ের ওয়েদার কেমন, সর্বনিম্ন তাপমাত্রা পানাগড়ে কত? দেখো, একেবারেই কিন্তু ডিসেম্বরের শুরুতেই কিন্তু পানাগড়ের যে তাপমাত্রা 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বলা যেতেই পারে যে একেবারেই জাঁকিয়ে শীত পড়েছে পানাগড়ে। কারণ সকাল থেকে কিন্তু মানুষ কিন্তু এই শীতের আমেজ কিন্তু উপভোগ করছেন এবং দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ রয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু আরও কমবে, কারণ পানাগড়ের সব থেকে বেশি শীত পড়ে বলে আশাবাদী শহরের মানুষ, কারণ সেই দিকেই তাকিয়ে রয়েছে এবং এই পানাগড়ের এই তাপমাত্রা আরও কমবে এমনটাই আশা করা যাচ্ছে। এবং এই মুহূর্তে পানাগড়ের যে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং শীত কিন্তু পড়বে এবং এই জাঁকিয়ে শীত কিন্তু উপভোগ করবে পানাগড়ের মানুষ। বেশ, বোঝা যাচ্ছে।
পানাগড়ের ছবি দেখলাম, পানাগড়ের শীতের আমেজ, এবং পানাগড়ের পাশাপাশি এবার শান্তিনিকেতনের ওয়েদার কেমন? শান্তিনিকেতন থেকে সরাসরি রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ রয়েছে। ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, তার মানে বোঝাই যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের আমেজ জেলায় জেলায়, বিভিন্ন জেলায়, এবং শান্তিনিকেতনেও একই ছবি। নিকেতন যেহেতু পর্যটকদের একটা অন্যতম স্থান হয়ে থাকে, আর সেই জন্য কিন্তু ঠান্ডা পড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায়, যেমন সোনাঝুরি হাট থেকে শুরু করে শান্তিনিকেতনের ক্যাম্পাস যে চত্বর রয়েছে, যেগুলিতে পর্যটকরা ঢুকতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যটকরা ভিড় করছে। আর ইতিমধ্যে যেটা বলে রাখবো, শান্তিনিকেতন যে আবহাওয়া দপ্তর রয়েছে, আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আরো জাতীয় ঠান্ডা পড়বে। আর সেই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ ডিসেম্বর যতই কিন্তু ঠান্ডা বাড়বে, এমনটাই কিন্তু জানানো শান্তিনিকেতনের যে আবহাওয়া দপ্তর তারা। বেশ, উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হবে, কারণ যখন কলকাতায় শীতলতম দিন, মরশুমের শীতলতম দিন, তখন কলকাতায় পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটা দেখাচ্ছি আপনাদের। উত্তরবঙ্গেও কিন্তু কনকনে ঠান্ডা। দার্জিলিং এর টেম্পারেচার বলছে 5। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদিকে তো ঠান্ডা এবং এই সময় পর্যটকদের ভিড়ও থাকে উত্তরে, আমরা জানি প্রত্যেকেই, এবং সেই ছবিও দেখতে পাচ্ছি, এবং 5 সেখানে টেম্পারেচার। দেখো, স্বাভাবিকভাবেই ডিসেম্বর মাস শুরু হতেই কিন্তু যে ঠান্ডা, তা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে যদি তুমি পাহাড়ের কথা বলি, দার্জিলিং জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি, অর্থাৎ যে সময় এখন 4টা বেজে 10-15 মিনিট হচ্ছে, যতই ঘন্টা বাড়বে ততই কিন্তু টেম্পারেচার তা কিন্তু ধীরে ধীরে নামবে, এবং রাতের বেলাতে 3-4 ডিগ্রি অবধি টেম্পারেচার নামতে পারে, এবং ভোরের দিকে ঠান্ডা স্বাভাবিকভাবে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে যে ঘুমন্ত বুদ্ধের দৃশ্য কিন্তু যেভাবে পাহাড় থেকে দেখতে পারেন বিভিন্ন পর্যটকরা, তার ছবি কিন্তু ইতিমধ্যে বলা বাহুল্য। কারণ বিভিন্নভাবে কিন্তু কালো মেঘ এবং মেঘের জন্য কিন্তু একেবারে ঘুমন্ত বৃদ্ধ, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার ছবি কিন্তু দেখাই যাচ্ছে না। আর এই দিন যত বাড়বে তত কিন্তু তাপমাত্রা আরো কমবে। ইতিমধ্যে বিভিন্ন পর্যটকরা তারা কিন্তু ঠিক ভিড় করছে পাহাড়ের 2 জেলাতে, অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি সিকিমেও কিন্তু ভিড় হচ্ছে। আর যেহেতু আগামীকাল ডিসেম্বরের প্রথম রবিবার, সেহেতু পিকনিকেও কিন্তু আমেজ বাড়বে, কারণ বিভিন্ন একেবারে একদিকে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমন পিকনিকও শুরু হয়ে যাবে আগামীকাল রবিবার থেকে। সব মিলিয়েও জমজমাট উত্তরবঙ্গ।